সকল ভক্তমণ্ডলীর চরণে আমার কোটি কোটি প্রণাম। আমরা গঙ্গায় স্নান করি। গঙ্গায় আমরা জানি গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও তিনটি জিনিস রয়েছে। এই যে দেহের ভিতরে আরও তিনটি জিনিস রয়েছে, সেই তিনটি জিনিস আছে মন, বুদ্ধি ও আত্মা। মন, বুদ্ধি ও আত্মা, আরও তিনটি জিনিস দেহের মধ্যে রয়েছে। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, সেটা সত্য, কিন্তু দেহের ভিতরে যে আরও তিনটি জিনিস রয়েছে মন, বুদ্ধি, আত্মা, তা পবিত্র হয় কি করে? কি একবার ভেবেছেন? একবার ভাবেননি না? তো আসুন ভাবি আমরা। তো সেখানে তো জল প্রবেশ করে না, মন, বুদ্ধি, আত্মার মধ্যে তো গঙ্গার জল প্রবেশ করে না। তাহলে মন, বুদ্ধি কিভাবে পবিত্র হবে? তো মন পবিত্র হয় সত্য বাণীর দ্বারা, সত্য বচনের দ্বারা, সত্য কথার দ্বারা মন পবিত্র হয়। বা হরির নাম যত বেশি নেবেন তখন মন পবিত্র হবে। এবং বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা। যত ভাগবত আলোচনাতে যাবেন, গীতা পাঠে যাবেন, কীর্তন অনুষ্ঠানে যাবেন, তাহলে সেই জ্ঞানের দ্বারা বুদ্ধি পবিত্র হবে। এবং এই আত্মা, আমাদের ভিতরে যে পরমাত্মা রয়েছে, সে পবিত্র হবে কি করে? আত্মা পবিত্র হবে পূজা অর্চনার মাধ্যমে, মালা জপ করার মাধ্যমে আত্মা পবিত্র হবে। পূজা অর্চনা করবেন, আত্মা পবিত্র হবে। মালা জপ করবেন, আত্মা পবিত্র হবে। এবং কীর্তন করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আত্মা পবিত্র হবে। তো সেটা করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা স্কুল কলেজে ধর্মীয় বাতাবরণ তৈরি করতে হবে এবং গীতার স্কুল খুলতে হবে, ভাগবত ক্লাস করতে হবে, গুরুকুল শিক্ষা ব্যবস্থা করতে হবে। সেই দিকে যদি যুব সমাজকে অগ্রসর করা যায়, ছোট বড় সবাই যদি ধর্মীয় ইয়েগুলোতে আসে, তাহলে সবাইকে নিয়ে পবিত্র মনে একটা সুন্দর হৃদয় বৃন্দাবন তৈরি করতে পারব। তো আমাদের যে উদ্দেশ্য, অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুস্তানের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে সমাজকে গড়া, একা নয়, সবাইকে সঙ্গে নিয়ে ভাগবত ধামে যাওয়া। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। জয় শ্রীরাম, জয় হিন্দ রাষ্ট্র।